পুজো আসবে আসবে এটাই যেন ভালো, কারণ পুজো এলেই কত দ্রুত তা পেরিয়ে যায় সে উৎসবের দিনগুলো। দেখুন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে আজ দশমী। আজ আবার কৈলাস ফিরে যাবেন মা দুর্গা। কিন্তু ওই যে আশায় ঘর বাঁধে বাঙালি, তাই আসছে বছর আবার হবে, এই ধ্বনিতেই যেন এখন মুখরিত বাংলা। চলুন এবার নজর রাখা যাক মুদিয়ালি ক্লাবের দিকে। মুদিয়ালি ক্লাবের মণ্ডপ, সেখানেও সিঁদুর খেলা। দর্পণ, দর্শন, কলস বিসর্জনের পর সিঁদুর খেলা। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, তোমায় শুভ বিজয়া। প্রথমেই বলি, তুমি রয়েছো মুদিয়ালি ক্লাবে এবং সেখানেও যথারীতি রীতিনীতি মেনেই সেখানে সিঁদুর খেলা চলছে, সমস্ত রীতিগুলো মানা হচ্ছে। এখন কিরকম ছবি? অনিন্দিতা, তোমাকেও শুভ বিজয়া জানাচ্ছি। এবং যেটা এই মুহূর্তে আমি এখন রয়েছি মুদিয়ালি ক্লাবে, এবং যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে, তুমি ঠিকই বললে যে যখন দুর্গাপুজো আসে সেই আসবোটাই বোধহয় কোথাও গিয়ে ভালো, কারণ দুর্গাপুজো যখন চলে যায় যে বিষাদ বাঙালি জানে সেই বিষাদের সুরের মানে। এবং এই মুহূর্তে মুদিয়ালি ক্লাব, যেখানে প্রথমে দশমীর পুজো হয়ে গিয়েছে, তারপরে পুষ্পাঞ্জলি হয়েছে, দর্পণ বিসর্জন হয়েছে, অর্থাৎ যাকে বলে ঠাঁই নাড়া, এবং সেটাও কমপ্লিট। এবারে যেটা বরণের জন্য তৈরি করা হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এবং প্রচুর মানুষ এই মুহূর্তে তার জড়ো হচ্ছেন, কারণ সিঁদুর খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। একটা বিষাদের সুর তো কাজ করছে। কি বলছেন? একটা মন খারাপ তো কাজ করছে। হ্যাঁ, একদম একদম আছি যাচ্ছে মা। আরো একটু কথা বলার চেষ্টা করি। বিষাদের সুর তো কাজ করছে। সে তো করছেই। মন খারাপ স্বাভাবিক, আবার এক বছরের জন্য অপেক্ষা। আর একটা দিন একটুখানি ঠাকুর দেখতে আসা, তাই না, ঠাকুর দেখতে আসে মানে পাশেই থাকি, এটা যখন তৈরি হচ্ছে তখন আসা যাওয়ার পথে দেখা। কিন্তু আজকে একটু ফাঁকা অবস্থায় দেখলাম, মা তো আবার এক বছরের জন্য বসে থাকতে হবে অপেক্ষা করে। যতই হোক, বৃষ্টি টিষ্টি যাই হোক না কেন, মানে মা আসছেন, মাকে নিয়ে থাকছে, এটা একটা মানে অন্যরকম অনুভূতি আর কি। সিঁদুর খেলা হবে? হ্যাঁ, সে তো হবেই, কিন্তু কতটা করতে পারবো সেটাই হচ্ছে যে মনটা তো খারাপ। একেবারে মন তো খারাপ হবেই, মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আবারও এক বছরের অপেক্ষা, আর সেই এক বছরের মধ্যে আবারও প্ল্যানিং। কোথায় আবার নতুন বছর পুজোতে কোথায় যাব, কোথায় কি কি নতুন ড্রেস পরবো, কি কি প্ল্যানিং থাকবে, কি কি খাওয়া দাওয়ার লিস্ট থাকবে, সেই সব কিছু মিলিয়েই আবারও বছর ভরের অপেক্ষা। চলুন এবার আমরা যাই একটু বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার মহামায়া মন্দিরে দশমী পুজো। রীতি তিথি মেনেই বরণ, দর্পণ, দর্শন, অপরাজিতা ফুল, সিঁদুরে দেবী বরণ। আমাদের সঙ্গে সেখান থেকেই রয়েছেন সরাসরি প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, তোমায় দশমীর শুভেচ্ছা। আমরা ছবিতেই দেখছিলাম সেখানে সিঁদুর খেলা চলছে, মিষ্টি মুখ চলছে, দেবী বরণ চলছে। যারা দেবী বরণ করছেন তারা কি বলছেন? তাদের কি একটু হলো মন খারাপ আজ? বিষণ্ণতার সুর? আমরা প্রিয়ব্রতর কাছে আসবো। প্রিয়ব্রত, তোমার কথা শোনা যাচ্ছে না। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহামায়া মন্দির, বাঁকুড়ার মহামায়া মন্দির, সেখানেই দশমী পুজো, এবং আজ সকাল থেকেই রীতিনীতি মেনেই বরণ, দর্পণ, দর্শন, অপরাজিতা ফুল, সিঁদুরে দেবী বরণ চলছে। সিঁদুর খেলা, মিষ্টিমুখ, সেসবেই শুভ কামনা। হ্যাঁ, চলুন এবার নজর রাখা যাক পুরুলিয়ার দিকে। উৎসবের শেষ লগ্নে দশমীর অঞ্জলি আরতি, দেবী বরণ, দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলা।